যে সময়তে আল্লাহ পাক এই দুনিয়াতে আল্লাহ পাক এমন একটা পয়গম্বর এসেছিলেন, এই পয়গম্বরের নাম করা হয়েছিল ঈসা আলাইহিস সালাম। আদম নবী থেকে শুরু করে এক একজন পয়গম্বর এই দুনিয়াতে এসেছিলেন। এই দুনিয়াতে আসার পরে একমাত্র পয়গম্বর শেষে এসেছিলেন, যিনি হলেন ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আর কোনো নবী নাই। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ওই সময়তে তিনিও লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এমন করে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ওয়াদিয়াতের কথা প্রচার করার জন্য গ্রামে গঞ্জে পাহাড়ে শহরে নগরে তিনি আল্লাহর ওয়াদিয়াতটা প্রচার করার জন্য এইভাবে তিনি ছড়িয়ে পড়েছিলেন। শেষ ভাগেতে দেখতে পাওয়া গেল ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ঈসা নবীর উপরে রেগে গেলে, ঈসা নবীর উপরে তারা ক্ষেপে গেলে, ঈসা নবীর উপরে রাগান্বিত হয়ে গেল। ঈসা উপরে রাগান্বিত হয়ে যাওয়া পর তারা একটা গ্রুপ করে নিলে দলবাজি শুরু হয়ে গেল। ঈসা নবী তিনি নতুন করে দিন ধর্ম আনতে চায়, ঈসা নবীকে বেঁচে রাখা যাবে না। ও আল্লাহ পাকে বান্দা বান্দিরা, ঈসা আলাইহিস সালামকে মেরে দেওয়া হবে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করে দেওয়া হবে। এমন সময় আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতে লেগেছে, জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, যা 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 চলে যা, আমার নবী ঈসা আলাইহিস সালামকে গিয়ে বলো গে যাও, ঈসা পয়গম্বরকে গিয়ে বলো আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে, ঈসা আলাইহিস সালাতু আসসালামকে মেরে দেওয়া হবে। এমন সময় চারিদিক থেকে সবাই ঘিরে নিয়েছে। এমন সময় আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ জীবিত অবস্থায় এই দুনিয়া থেকে আমার আল্লাহ বা ঈসা নবীকে জান্নাতে তুলে নিয়েছিলেন। আরো জোরে বলো, জীবিত অবস্থায় আল্লাহ ঈসা নবীকে তুলে নিয়েছিলেন। আচ্ছা, ঈসা নবীকে তুলে নেওয়ার জীবিত অবস্থায় কারণটা কি? ঈসা নবী একটাবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ যদি উম্মতি মুহাম্মাদির এত দরজা হয়ে থাকে, নবীর থেকে দরজা যদি বেশি হয় আপনার কাছে, তাহলে আমি নবী হওয়ার থেকে একবার উম্মতি মুহাম্মাদের দলভুক্ত আমাকে করিয়ে দেন। জোরে বলো। আর আল্লাহ বলছে, ঈসা তুই অপেক্ষা কর। সেই জন্য তো শেষ জামানায় আখিরি জামানাতে যখন আপনার এই ধরাতে ফিতনার সময় আসবে, এই ফিতনার সময়েতে যার নাম থাকবে কাফের, কাফের দাজ্জালের ফিতনা শুরু হবে। তার একটা চোখ কানা হবে আর একটা চোখ খোলা থাকবে, আর কপালে লেখা থাকবে কাফারা, কাফের। এই ফিতনার সময়তে ওই ঈসা আলাইহিস সালাম এসে সেই দাজ্জালকে হত্যা করবে। এক, নবীর উম্মত হবে, আর দ্বিতীয়ত দাজ্জালের মোকাবেলা করার জন্য ঈসা নবীকে পাঠানো হবে সেই বাবা মানে দামেস্কের জমিনে। বুঝতে পেরেছেন? তাহলে উম্মতি মুহাম্মাদের মর্যাদা কত। ও ভাইজানেরা, নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আব্বাজানেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম চলে গিয়েছে বাবা। ওই জায়গায় ঈসা নবীর পরে আর কোনো নবী নাই, আর কোনো আম্বিয়া নাই। কে শোনাবে দ্বীনের কথা, কে শোনাবে ন্যায় নীতির কথা, কে শোনাবে আদর্শর কথা, কে শোনাবে আল্লাহর কথা? কেউ তো এখানে নয়। একটা না 500 বছর এই জায়গায় লম্বা গ্যাপ হয়ে গিয়েছে। তখন মানুষ একটা হিংস্র তৈরি হয়ে গিয়েছে, তাদের নিজেদের রাজত্ব শুরু হয়ে গিয়েছে। ছেলে বাপকে মানে না, বাপ পিতাকে মানে না, জেনা ব্যভিচার অত্যাচার সবকিছু ভরে গিয়েছে। ওই সময় কেউ কাউকে পরোয়া করে না। এমন সময় আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক নূরে মুজাসসাম আমার আপনার নবীকে চিন্তা করলে, না 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 না, বহুদিন হয়ে গিয়েছে, আমার পয়গম্বর হাবিবে প্যারা যা যা চলে যা। ও আল্লাহ
নবী, আর তোমাকে আরশে মুআল্লায় তাকা যাবে না। ও আল্লাহ নবী, আরশে মুআল্লায় তাকা যাবে না। যা ওই সময়তে দেখতে পাওয়া গেল, ও ভাইজানেরা, ইতিহাসের খাতায় এসেছে, ইতিহাসে লেখা হয়েছে, আল্লাহ নবী দাদুজানের নাম হলো আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের 10টা মাত্র পুত্র হয়েছিল। সেটা হলো আল্লাহ পাকের কাছে মান্নত করা বিনিময়। কেননা প্রথমে কোনো বাচ্চা নাই, কোনো ছেলে নাই, কোনো কন্যা সন্তান নাই। আল্লাহর কাছে মান্নত করার পরে আমার আল্লাহ পাক একটা নয়, দুটো নয়, এমন করে 10টা সন্তান দান করেছিল। ও রব্বুল আলামিন আল্লাহ, যদি আপনি আমাকে 10টা সন্তান দেন, যদি আপনি আমাকে 10টা পুত্র সন্তান দেন, আমি আপনার কাবা বাইতুল্লাহকে আমি পুনরায় উদ্ধার করব। আমার আল্লাহ পাক এই আব্দুল মুত্তালিবের দোয়াখানা কবুল করে নিয়ে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 10খানা পুত্র আব্দুল মুত্তালিবকে দান করেছিলেন। বাবা, আব্দুল মুত্তালিবকে দান করার পর আস্তে আস্তে আব্দুল্লাহ বেড়ে ওঠে, আব্দুল্লাহ সুন্দর হয়ে যায়, আব্দুল্লাহকে দেখতে সুন্দর লাগে, আব্দুল্লাহকে দেখতে খুব ভালো, আব্দুল্লাহর আদর্শ চালচলন ওটা ভাষা খুব সুন্দর। এমন সময় দেখতে পাওয়া গেল আব্দুল্লাহকে বিবাহ দিতে হবে, আব্দুল্লাহকে নিকাহ দিতে হবে। এমন সময় আব্দুল মুত্তালিব মক্কা থেকে তিনি ইয়াসরিফের জমিনে চলে গেলেন। ইয়াসরিফের জমিনে যাওয়া পর তিনি ওই জায়গায় সফর করলেন। ইয়াসরিফ থেকে ঘুরে চলে আসলে মক্কা জমিনে। এমন সময় ইয়াসরিফ জমিন থেকে একজন সফরে এসেছে, যার নাম হলো আব্দুল ওয়াহাব। ওই সময় মক্কা জমিনেতে কাবার চাতালে বসে বসে আলোচনা হতে দেখেছে, ও আব্দুল মুত্তালিব, এই মক্কার জমিনে কি এমন কোন পুত্র আছে, এমন কোন যুবক আছে, আমার একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানের সঙ্গে আমার ওই মেয়েটার সঙ্গে বিবাহ দিতে চায়। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, মনে মনে চিন্তা করলেন, না 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 না, এখানে সেই রকম কোন ভালো ছেলে দেখতে পাই না। ও আব্দুল ওয়াহাব জোহরি, আমার একটা বেটা আছে, কন্যা সন্তান পুত্র আছে, আমার একটা ছেলে আছে, যার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে দেখতে ভালো, কিন্তু বহু মহিলারা পুত্রকে বিয়ের প্রস্তাব দেয়, আমার পুত্র কখনো বিয়ের প্রস্তাবকে মেনে নেয় না। আমার পুত্র আব্দুল্লাহ সব তাকে প্রত্যাখ্যান করে দেয়। এই কথা তুলেছে তখন আব্দুল ওয়াহাব জোহরি তার অ্যাঙ্গেল থেকে তার মেয়ের ব্যাপারটাকেও শোনালেন। শোনানোর পরে মেয়ের ব্যাপারটা যখন বললেন, আমার মেয়েটাকে বহু ছেলে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু আমার মেয়ে প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করেছেন। বলছে, আব্বাজান, আমি স্বপ্নে যেটা দেখেছি সেই ছেলেকে আমি তালাশ করছি, সেই ছেলে যতক্ষণ না হয় আমি বিয়ে করব না। ও ভাইজানেরা, ও আল্লাহ পাকের বাংলা, এমন সময় দেখতে পাওয়া গেল আব্দুল ওয়াহাব জোহরির ওই ইয়াসরিফে যখন আব্দুল মুত্তালিব সফর করতে গিয়েছিলেন, ওই আব্দুল মুত্তালিব সফর করার সাথে সাথে তিনি আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। ও ভাইজানেরা, আমি সংক্ষেপে আপনাদের কাছে কিছু উপস্থাপন করতে চাই। এমন সময় দেখতে পাওয়া গেল আব্দুল ওয়াহাব জোহরির বাড়িতে যখন প্রবেশ হয়ে গেল, আব্দুল ওয়াহাব জোহরি বলতে লেগেছে, ভাই আব্দুল মুত্তালিব, আপনি মক্কা থেকে এসেছিলেন, আপনি তো কাবা শরীফের মুতাল্লি, আপনি আমার বাড়ি অতিথি এবার মেহমান হয়ে এসেছেন। ও ভাই আব্দুল মুত্তালিব, আপনি আমার কন্যা সন্তানটাকে একবার দেখে যান, আমার বেটিটাকে একবার দেখে যান, আমার বেটিটাকে একবার দেখে যান। আপনার ছেলের জন্য আমি বিবাহতে প্রস্তাব দিয়েছি, আপনি আমার মেয়ে কন্যা সন্তানটাকে ডেকে দেন। ওই সময় আব্দুল ওয়াহাব জোহরি মেয়ে আমিনাকে ডাক দিয়ে, ও মা আমিনা, 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 তোমার বিবাহ প্রস্তাব নিয়ে এসেছে, চলো মা
তোমাকে একটা বার দেখতে চায়। আম্মা জান আমিনা ওই সময় তিনি রেডি হয়ে আব্দুল মুত্তালিবের কাছে এসেছিলেন। আব্দুল মুত্তালিবের কাছে আসার পর তিনি তার বৌমাকে বৌমা বানাবে, সেই বৌমাকে ডেকে নিলেন। নেওয়ার পরে বললেন, মা চলে যান। এমন সময় আব্দুল ওয়াহাব জোহরী শোনাতে লেগেছে, ভাই আব্দুল মুত্তালিব, আমার এই বেটি আমিনা, আমার এই বেটি আমিনা, এই আমিনা সাধারণ কোনো আমিনা না। আমার বিয়ের বাল্যবেলার একটা গল্প কি আপনার কাছে শোনাতে পারি? ওই সময় আম্মা জান আমিনার গল্পটা আব্বা জান আনন্দর সঙ্গে আব্দুল মুত্তালিবের কাছে শোনাতে লেগেছে। ও ভাই আব্দুল মুত্তালিব, আম্মা জান আমিনা বর্ণনা শোনাতে লেগেছে। আম্মা জান আমিনা ছোট্টবেলায় বান্ধবীর বাড়িতে বেড়ানোর জন্য যায়। ওই বাড়ি বেড়ানোর জন্য যখন বেরিয়েছিলেন, রাস্তাতে তিনি একটি ওই মুদ্রা পেয়েছিলেন। ওই মুদ্রাটা পাওয়া পর আমিনা ওই মেয়েটার সঙ্গে নিয়ে বান্ধবীর বাড়িতে যায়। বান্ধবীর যখন কুমন্ত্রণা চিন্তা হয়ে যায়, আমার বেটি আমিনার সাথে সাথে বাড়ি চলে আসে। আমার বেটি আমিনা বাড়ি আসার সাথে দেখতে পাওয়া গেল আমি আব্বা জান, আম্মা জান, আব্বা জান, আম্মা জান বলে ডাক দিয়ে বাড়ি থেকে বার করলে। ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, আপনারা তাড়াতাড়ি বেরিয়ে আসে। ও আমার আব্বা জান, আমি রাতের বেলায় আমি এই বাড়িতে থেকে যাওয়ার সময় এই টাকা মুদ্রাটা পেয়েছিলাম। এই টাকাটা কার? আমি এইটাকে ফেরত দেওয়ার জন্য আব্বা জান আমি রাস্তার ধারে চলে যাব। আম্মা জান আমিনাকে বলতে লেগেছে, মা এই টাকাটা যার, এই পয়সাটা যার, তুমি দিতে পারবে না, এর মালিক তো তুমি খুঁজে পাবে না। আম্মা জান আমিনা বলতে লেগেছিলেন, ও আব্বা জান, আম্মা জান, আমি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অপেক্ষা করব। কারবা টাকা হতে পারে, কারবা পয়সা হতে পারে, আমি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4-5টা দিন অতিবাহিত হয়ে গেল। এমন সময় একটা বৃদ্ধা মানুষ টুকটুক টুকটুক করে লাইট নিয়ে যেন কি খুঁজতে 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 আসে। ওই সময় আম্মা জান আমিনা জিজ্ঞাসা করতে লেগেছিলেন, ও বাবাজি, আপনার কি কিছু হারিয়ে গিয়েছে? আপনি এমন করে লাইটটা নিয়ে কেন এইভাবে দেখতেছিলেন? ওই সময় বৃদ্ধা মানুষটা ছুটে ছুটে এসে বলতে লেগেছে, বাচ্চা, ও বাবা মেয়ে, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আপনার কি হারিয়ে গেছে একটু জানান। ওই সময় বৃদ্ধা মানুষটা বলতে লেগেছে, আমার একটা এখানে মুদ্রা হারিয়ে গিয়েছিল। এই মুদ্রাটা আমি খোঁজার জন্য আমি ছুটে ছুটে বেড়াচ্ছি। এমন সময় আম্মা জান আমিনা কাছে নিয়ে বসালেন, আপনার যে টাকাটা হারিয়ে গিয়েছে, আপনার যে মুদ্রাটা হারিয়ে গিয়েছে, ওই মুদ্রাটা কত কিভাবে আমি চিনব? আপনি একটু বলুন, আপনার টাকার কোনো চিহ্ন আছে কিনা? ওই সময় বৃদ্ধা বাবাজিরা বলেছিলেন, ওই টাকার এক পিঠে আল্লাহ লেখা আর অপর পিঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুদ্রাতে আমার আল্লাহ পাক লিখে পাঠিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? নবীর মা যে হবে তাকে কি আল্লাহ খুঁটে নেবে না? নবীর মাকে কি যাকে তাকে কি নবীর মা বানাতে পারবে? বলেন, যাকে তাকে কি নবীর মা বানাতে পারে? আল্লাহ তো তাকে ফের একটু টিপে দেখে নেবে যে কে হতে পারে, কেমন মহিলা হতে পারে। বিদ্যা বাবাজিটা বলছে, হ্যাঁ, আমার যা হারিয়ে গেছে, তা বলছে আপনাকে আমি কষ্ট দিয়েছি। আম্মা জান আমিনা বলছে, আমি আপনাকে কষ্ট দিলাম, আপনি কটা দিন খোঁজাখুঁজি করলেন, রাস্তায় ছোটাছুটি করলেন, আপনাকে খুব কষ্ট দিয়েছে, আপনি বিয়াদবি মাফ করে দেন। বাবাজিটা বলছে, ও মা, মেয়ে এখানে এসো। মেয়েটাকে কাছে ডেকে বলছে, মা তোমার নাম কি? বলছে, আমার নাম হলো আমিনা। বলছে, বাবাজি আপনার খুব কষ্ট হয়েছে, আপনি একটু বাড়িতে চলেন, আমার বাড়িতে চলেন। ও ভাইজানেরা, আম্মা জান আমিনার ডাক দিয়ে বৃদ্ধা মানুষটাকে বলতে রেখেছিলেন, ও বাবা
চলে, আমার বাড়িতে চলে। আম্মা যান আমিনার সাথে করে নিয়ে বাড়িতে চলে গিয়েছিলেন। বাড়িতে গিয়ে খাদুন নিয়ে পানি নিয়ে তানাকে অতিথি আপ্যায়ন করলে। আপ্যায়ন করার সাথে সাথে আম্মা যান আমিনাকে ডাক দিয়ে বললেন, আমিনা, ও আমিনা, আমি কোনো সাধারণ মানুষ নয়। ও আমিনা, আমি কোনো সাধারণ মানুষ নয়। আল্লাহ পাক আমাকে এই মুদ্রাটা দিয়ে দেখতে চেয়েছিল। আল্লাহ পাক নবীর মা যিনি হবে তাকে পরীক্ষা নেওয়ার জন্য আমি রাস্তায় ফেলে দিয়েছিলাম। মা, তুমি পরীক্ষা পাশ হয়ে গিয়েছো। মা, আমার আল্লাহর কাছে আমি দাওয়া করব, আল্লাহ যেন তোমাকে এই দুনিয়াতে তোমার নাম এবং সুনামটা আল্লাহ যেন মাকাম আলা দান করে দেয়। আরো জোরে বলো সুবহানাল্লাহ। সেই আম্মা জান আল্লাহর কাছে কবুল হয়ে গেল। নবীর সঙ্গে আব্বা জান আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হবে। কার সাথে? আম্মা জান আমিনার সঙ্গে আর আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হবে। কিন্তু আব্দুল্লাহকে বিয়ে করার জন্য বহু নারী, বহু মহিলা পিছনে লেগেছিল, কিন্তু আব্বাজান আব্দুল্লাহ কোনো পাত্তা দেয়নি, কোনো কেয়ার করেনি। তিনি পাত্তা এবং কেয়ার না করে তিনি সব প্রত্যাখ্যান করে দিলেন। আব্বাজান আব্দুল্লাহ ভিতরে একটা নূর নূর দেখা দিয়েছিল, যে নূরটাকে যে কানেক্ট করতে পেরেছিল, সেই কানেক্ট করতে পেরেছিল একটি মাত্র মহিলা, সেটি হলো আম্মাজান আমিনা। জোরে বলো কেন? যে নূরে মুহাম্মাদিতা আদম থেকে নিয়ে আর এই আব্দুল মুত্তালিব পর্যন্ত, সেখান থেকে পারস্পরিক ভাবে আস্তে 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 আব্দুল্লাহ পর্যন্ত এসেছিলেন। আর বিবাহটা হয়েছিল কাবা শরীফের চাতাওয়ালে। ওখান থেকে যখন তিনি চলে গেলেন আম্মাজান আমিনার হযরতে বাসর ঘর করার জন্য, আম্মাজান আমিনা আব্দুল্লাহকে দেখে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করলেন। স্বপ্নে যে পুরুষটাকে দেখেছিলেন, সেই পুরুষটাকে আজকে আমি সামনে সচক্ষে দেখতে পাচ্ছি। জোরে বলো। ও ভাইজানেরা, আম্মা জান আমিনা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে। এমন সবাই আল্লাহ আর বান্দা আব্দুল্লাহ বলতে লেগেছে, আমিনা, ও আমিনা, তুমি কান্নাকাটি করছো কেন? আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার আল্লাহ পাক আমাকে স্বপ্নে, স্বয়ং স্বপ্নেতে আমার আল্লাহ আপনাকে যে যুবকটাকে দেখিয়েছিলেন, সেই যুবক ছাড়া আমি বিবাহ করব না বলেছিলাম। আল্লাহ পাক আমার আজকে সেই যুবকটাকে কবুল করে আমার জীবন সঙ্গী আমার বানিয়ে দিয়ে আমার আল্লাহ পাক সেই যুবকটাকে আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সেই আনন্দে খুশিতে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। ও ভাইজানেরা, আম্মা জান আমিনা বলা হয় কিতাবের ভিতরে আব্বাজান আব্দুল্লাহর পেশানি মোবারকে, মানে কপালে দিয়ে যখন চুম্বন দিয়েছিলেন, ওই কপালে চুম্বন দেওয়ার সাথে সাথে ওই নূরে মুহাম্মাদিতা আম্মা জান আমিনার ওই পেশানি মোবারক থেকে আম্মা জান আমিনার গর্ভেতে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। নূরে মুহাম্মাদি থেকে আমার আল্লাহ ওখানে পাঠিয়ে দিলেন। সেই নূরে মুহাম্মাদি থেকে টুক 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 করে বড় করে আল্লাহ পাক সেই মানুষের আকৃতি দিয়ে আম্মা জান আমিনার ঘরে পাঠিয়েছিলেন। একটানা তিনি দুনিয়াতে আসার পরে তিনি আস্তে 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 বড় হয়েছিলেন। এই আস্তে আস্তে বড় হবার পরে তিনি কি করলেন? একদিন নয়, দুদিন নয়, 25 বছরের যুবক হয়ে উঠলেন। যাকে আল্লাহ পাক, যার সম্মান এবং মাকামটা আল্লাহ নবুয়াতের আগে যেমন দিয়েছিলেন, আল্লাহ নবুয়াতের পরে সেই ব্যক্তিটাকে আরো উচ্চ মাকাম দান করেছিলেন। আপনি বলবেন 40 বছর বয়সে নবী নবুয়াত পেয়েছে, আর 1 থেকে 40 বছরের আগে তাহলে নবী কেমন ছিল? এটা তো বলতে হবে। 1 থেকে 40 বছর বয়সে নবী আমার যেমন আল আমিন, মানে সত্যবাদী, এই আল আমিন উপাধি বেঈমানদের কাছ থেকে আল্লাহর নবী পেয়েছিলেন। নবীকে সর্ব জায়গায় সর্ব হালাতে ডাকতেন। এমন সময় দেখতে পাওয়া হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওই
আম্মাজান খাদিজা তৎকালীন সময়েতে তিনি ধনিঢ্য ব্যক্তি ছিলেন, ধনিঢ্য মহিলা ছিলেন। আম্মাজান খাদিজা তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। আম্মাজান খাদিজা বড় ব্যবসায়ী ছিলেন। সেই খাদিজার একজন ম্যানেজারের প্রয়োজন ছিলেন। আর এতিম বালক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতিম বাচ্চা ছিলেন, যার সারা হয়েছিলেন চাচা আবু তালিব। এই চাচা আবু তালিব তিনি হলেন চাচা, এই চাচার মায়া মমতাতে বড় হলেন। একদিন সেই আবু তালিবের কাছে গিয়ে একদিন ওই আম্মাজান খাদিজার তরফ থেকে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। প্রস্তাব নিয়ে কি যাওয়া হয়েছিল যে তোমার ভাইপোটা কি আমাদের ব্যবসা করার জন্য আম্মাজান খাদিজার কাছে কি পাঠানো হবে? তখন আব্দুল মুত্তালিব খুশিতে বললেন যে যদি আমার ভাইপো কোনো একটা সারা ভালো জায়গা পায় এ তো খুশির ব্যাপার। আম্মাজান খাদিজার ব্যবসা দেখভালের দায়িত্ব নেবে মানে কি বিরাট ব্যাপার। ও ভাইজানেরা, আল্লাহ পাকের বান্দারা আম্মাজান খাদিজা মাইসারাকে পাঠিয়ে দিয়ে, ও মাইসারা যাও যাও, ও মাইসারা যাও যাও, আবু তালেবের কাছে যাও। আবু তালেবের কাছে কি বলো? আবু তালেব আনন্দিত হলেন, খুশি হলেন, শুনে ভাইপো চাচা ডাক দিলেন ভাতিজা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে তোমার জন্য অফার এসেছে, তুমি যাও। আম্মাজান খাদিজা তোমাকে ব্যবসা ম্যানেজার বানানোর জন্য ডাক দিয়েছে, যাও। আম্মাজান খাদিজার কথা শোনা পর চাচা আব্দুল মুত্তালিব তিনি কি করলেন? ওই সময়তে আল্লাহ রসুলকে পাঠিয়ে দিয়েছিলেন আম্মাজানের বাড়ি। আম্মাজানের বাড়িতে গিয়ে তিনি খাদিজা তো কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই সময় রাসূলুল্লাহকে ম্যানেজারের পোস্টে পৌঁছে দিয়েছিলেন। ম্যানেজারের পোস্টে দেওয়ার সাথে ব্যবসা বাণিজ্য সবকিছু হিসাব বিকাশ সবকিছু সামনে নেবে আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, মায়ার নবীকে। আম্মাজান খাদিজা দেখার সাথে সাথে নূর নবীর উপরে একটা মায়া যাদের জড়িয়ে গেল। এমন সময় আম্মাজান খাদিজা কুবরা প্রিয় নবী আমার ব্যবসার জন্য সিরিয়াতে চলে গেলে। সিরিয়াতে গিয়ে ব্যবসা বাণিজ্য করলে। এতদিন যত ম্যানেজার ব্যবসাতে যায় কোনো লাভও দেখতে পায় না। আমার আপনার নবী সিরিয়াতে পৌঁছে গেলে। আমার আপনার নবী সিরিয়ায় যাওয়া পর ব্যবসা খানা করলেন, দেখতে পেলে ব্যবসাতে অতি দ্রুত তাড়াতাড়ি ফিরে আসলে, কিন্তু অল্প সময়ের ভিতরে মালগুলো করায় বিক্রয় হয়ে গেল। আম্মাজান খাদিজা কাজে যখন আসে, আম্মাজান খাদিজা দূর থেকে লক্ষ্য করে দেখতে পেরে যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মুহাম্মদ এমন একজন ম্যানেজার হয়েছে। দূর থেকে দেখতে পেরে আম্মাজান খাদিজা দেখতে পাচ্ছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে 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 আসে। আর আকাশের মেঘগুলো দেখতে পায়, আকাশের মেঘগুলো মুহাম্মদকে ছায়া করতে করতে আসে। ও ভাইজানেরা, আম্মাজান খাদিজা এগুলো দেখার পরে আস্তে 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 মনের ভিতরে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা জন্মে যায়। ও ভাইজানেরা, সিরিয়া থেকে আসার পরে বিষ্ণু সবকিছু হিসাব দিলে, হিসাব দেওয়ার সাথে সাথে দেখতে পাওয়া গেল সবকিছুতে বাবা লাভবান দেখতে পেয়েছিলেন। আম্মাজান খাদিজা পে মক্কা ব্যবসাগুলো বাণিজ্যগুলো সামলানোর দায়িত্ব দিলে। ওই মক্কা জমিনে সবকিছু ব্যবসা বাণিজ্য কানা করলে, সেখানে হিসাব নেওয়ার সাথে সাথে দেখতে পাওয়া গেল ওখানেও তিনি ব্যবসায় অনেক আয় বাড়িয়ে দিয়েছে বাবা। ও ভাইজানেরা, আস্তে আস্তে দিন দিন যত যায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার আপনার নবীর উপরে মুগ্ধ হয়ে যায়। আমার আপনার নবীর প্রেমেতে হাবুডুবু খেয়ে যায় বাবা। আমার আপনার নবীকে তিনি ভালোবেসে বাঁচতে লেগে যায়। ও ভাইজানেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত দেখে তিনি তত হতভাগা হয়ে যায়। যত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি পাগল পারা হয়ে যায়। এমন সময় আম্মাজান খাদিজা কি করলে বাবা, মাইসারাকে পাঠিয়ে দিয়ে
চাচা আবু তালেবের কাছে যা, চলে যা। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো লেগেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করতে চায়, এই বিবাহর প্রস্তাবটা নিয়ে চলে যা, আবু তালেবের কাছে চলে যা। এমন সময় আল্লাহ নবী চাচা জানের কাছে চলে গেলে, চাচা জান আবু তালেবের কাছে মাইসারা চলে গেলে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, আপনার কাছে খাদিজা পাঠিয়ে দিয়েছে, আপনার কাছে জানতে চাই না আপনার ওই ভাতিজা ভাইপো মুহাম্মদকে কি আমাদের যে রানী খাদিজার সঙ্গে কি বিবাহ দেবে। এমন কথা বলার সাথে সাথে আবু তালেবটা হতবাগা হয়ে গেল। আমার ভাতিজার কোনো জায়গা নাই, জমি না, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, কিছু না, আমার ভাইপোকে কিভাবে বিবাহ করবে? না না না, আমার ভাইপো থাকার মতো কোনো কিছু না, আমার ভাইপোর চাল বলে কিছু না, আমার ভাইপোর টাকা পয়সা কিছু না। ওই ধনিষ্ঠ ব্যক্তি আমার বাড়ি বৌমা হয়ে আসবে, কিভাবে সম্ভব হতে পারে? আল্লাহ নবী চাচা আবু তালিবকে বলতে লেগেছে, আপনি রাজি হয়ে যান, আপনি রাজি হয়ে যান, আপনাকে কোনো টেনশন নিতে হবে না। আম্মা জান খাদিজা, ওই ধনিষ্ঠ ব্যবসায়ী ব্যক্তি আপনার ভাইপোর বিষয়ে সব কিছু জেনে নিয়ে প্রস্তাব দিয়েছে, আপনি যদি রাজি হয়ে যান, আপনার ভাইপোর সঙ্গে আমাদের খাদিজা বিবাহটা হয়ে যাবে। ও ভাই জানেরা, আল্লাহ নবী বয়স তখন 25 বছর বয়স, আর খাদিজা বয়স তখন 40 বছর। কত? 40। নবীর কত? 25। আর নবীর এই 40 বছর মহিলা যিনি ছিলেন খাদিজা, তার আগে কিন্তু দুটো বিয়ে ছিল। কটা? কটা বলেন? দুটো। নবী যখন বিয়ে করবে নাম্বার কটা? 3 নম্বর। আল্লাহর নবী এই যে বিবাহ, এই যে বিধবা মহিলাকে স্বাধীনতা দেওয়া, বিধবা মহিলাকে স্বাধীনতা দেওয়া এবং পুনরায় তাকে বিবাহ করে জীবন সঙ্গিনী বানানোর একমাত্র প্রথা চালু করেছিলেন, তিনি হলেন আমাদের বিশ্ব নবী হাবিবুল্লাহ। জোরে বলো। আচ্ছা বলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের তরতাজা যুবক, যে যুবকটা 40 বছরের মহিলাকে বিয়ে করেছিলেন, 40 বছরের নারীকে বিয়ে করেছিলেন, আজ সমাজে বলতে পারা যাবে যে 25 বছরের যুবক এই ধরনের মহিলাকে আছে? আছে কি? তখন যদিও ছেলে রাজি হয়, ছেলের বাপ কি বলবে? কি গো, ছেলে যদি রাজি হয়, বিধবা মহিলাকে ওই পুরুষটা বিয়ে করতে চাইবে, কিন্তু ওই পুরুষের ওই ছেলেটার গার্জেন এবং বাপ মা কি বলবে? বলবে না, বলছে নবী করেছে, নবী, সে নবীর জামানা, নবীর সময়টা আলাদা, এখনো তুই আইবুড়ো ছেলে, বাবা তুই ওই মেয়ে বিয়ে করতে হবে না, বলবে কি বলবে না? আর আল্লাহ নবী বলছে, এই উম্মতেরা আমি তোদেরকে দেখিয়ে দিলাম, বিধবা মহিলা নিজের মেয়েকে আমি আল্লাহ স্বাধীন দেওয়ার জন্য আমি ওই মহিলাকে বিয়ে করলাম। জোরে বলো। ও ভাই জানেরা, আল্লাহ নবীকে যখন বিয়ে প্রস্তাব করা দিয়েছিলেন, আল্লাহ নবী কানে আসার সাথে সাথে চাচা যান ডাক দিয়ে বললেন, চাচা যান, চাচা যান, চাচা যান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ি কিছু নাই, আমার কিছু নাই, কিছু নাই, কিভাবে বিবাহ করব? ওই সময় চাচা যান বললে, তোমার টেনশন নিতে হবে না, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওই সময় আমার আপনার নবীকে বিবাহ করার জন্য রাজ দরবারে ডেকে নিলেন। কিন্তু ওই মক্কা জমিনেতে বড় বড় ব্যবসায়ী ধনিষ্ঠ মানুষেরা, পুরুষেরা খাদিজাকে বিবাহর অফার দিয়েছিলেন, ও খাদিজা তুমি যদি বিবাহ করো ব্যবসা দিয়ে দেব, সোনা দানা সব কিছু দিয়ে দেব, অর্থ শর্ত সব কিছু দিয়ে দেব, খাদিজা তুমি বিয়ে করে না। আমার আপনার নবীকে যখন বিয়ে করেছিলেন, আমার আপনার
নবীকে বিয়ে করার পর মক্কা কাফেরেরা দুশমনেরা অপবাদ দিতে রেখেছে, মুহাম্মদ টাকা লোভে, ব্যবসা লোভে, সোনা দানা মান দৌলতে লোভেতে বিবাহ করলে। কিন্তু আম্মা দা খাদিজা সকলকে ডাক দিয়েছিলে, ডাক দিয়ে সবাইকে ডেকে 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 বসালে। এক টেবিলে সবাই বসে গিয়েছে, এমন সময় আমার আপনার নবীকে ডাক দিলে, ও স্বামিনী মুহাম্মদ, জীবন সঙ্গিনী চলে এসো। আমি মুহাম্মদকে ডাক দিনা, আমার আপনার নবী হাজির হয়ে গেলে। সকল ব্যবসায়ীরা উপস্থিত আছে, আমার আপনার নবীকে দাঁড় করিয়ে রাখলে। ওই সময় আম্মা জান খাদিজা বলতে লেগেছিলেন, ও মক্কা ব্যবসায়ীরা, ধনী ব্যক্তিরা, আল্লাহ নবী আমাকে বিবাহ করেছিল, কিন্তু আমি খাদিজা আমার কোনো টাকা পয়সা ধন দৌলতের আশায় নয়, কিন্তু আজকে তোমাদেরকে সাক্ষ্য রেখে আমি যে কাজটা করতে যাচ্ছিলাম, ওই সময় সকল ব্যবসায়ীদেরকে বসিয়ে রেখে আমার আপনার নবীকে ডাক দিয়ে কাছে বসালে। ও আমার স্বামিনী আমার কাছে আসে, আল্লাহ নবীকে কাছে বসিয়ে দিলে। কাছে বসিয়ে ওই সময় তিনি ঘোষণা দিতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার ব্যবসা, আমার টাকা, আমার পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত সব কিছু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি খাদিজা আপনাকে দিয়ে দিলাম। আরো জোরে বলো। আর বেঈমানেরা, দুশমনেরা কি বলছিল, যে ওর আশায় খাদিজাকে বিয়ে করেছে, কিন্তু আসলে খাদিজা তো নবীকে বিয়ের প্রস্তাব দিয়েছে। ও ভাইজানেরা, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় প্রিয় নবী আবার মাল দৌলত কোনো নিয়ে নেয় না। ওই সময় কাফে মুশরিক বেঈমানদেরকে দান করিয়ে রেখে আমার আপনার নবী ঘোষণা দিতে রেখেছিলেন, ও মক্কা বেঈমানেরা, নিরারেরা, শুনে গে দাও, আমি রাসূলুল্লাহ এই মাল দৌলত কারা নিতে চাই না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এই মালগুলো কিনি আমি প্রিয় নবী জানিয়ে দিলাম, ইসলামের জন্য আমি আল্লাহ নবী দান করে দিলাম। আরো জোরে বলো। কিসের জন্য দিলেন? ইসলামের জন্য দিলেন। এখন আপনাদের এলাকায়, আপনাদের এদিকে কি আছে তা জানি না, মেয়ে তো বিয়ে হবে, মেয়ের সাথে ফের 4 চাকাও দিতে হবে। আর 4 চাকা যদি না দেয়, সোনাগানা যদি না দেয়, ব্যবসার মাল যদি না দেয়, বলছে ক্যান্সেল, ও বিয়ে হবে না। ও বিয়ে পণ ছাড়া, বিনা পণে বিয়ে হবে না। রসুলকে সব মাল দৌলত দিল। রসুল বলছে আউট, সব দিনের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে দিলাম। জোরে বলো। আর আমাদের এই মানিক পীর মাঝের পাড়া এলাকায় যদি আজকে বিয়ের সম্বন্ধ হয়, সেখানে বলবে 2 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা লাগবে, 1 লাখ টাকা লাগবে, ফের লাগবে বুলেট। এখন তো মানে বুলেট টুলেটের আর কাজ হয় না, 4 চাকা। সেন্টারের দিকে হলে 4 চাকা, এইদিকে একটু বাইক টাইক ঠিক আছে। ও ভাই জানেরা, কিতাবের ভিতরে পাওয়া গিয়েছে, ইতিহাসের ভিতরে, তারিখের কিতাবের ভিতরে সাক্ষী দেয়, প্রিয় নবীর কাছে একজন মহিলা সাহাবী এসেছিলেন। বাবা, একজন মহিলা সাহাবী, একজন মহিলা সাহাবী, তিনি এখনো পর্যন্ত বিয়ে করে না। সে বিয়ে করার জন্য শর্তনামা হলো 3টে। এই শর্তটা যদি কোনো পুরুষ মেনে নেয়, আমি একজন মহিলা সাহাবী, তাকে আমি বিয়ে করতে চাই। এমন সময় ওই শর্তটা হলো কি, ওই মহিলা সাহাবী
নবী বলতে লেগেছে, যে পুরুষ আমাকে বিয়ে করবে, যে পুরুষটা আমাকে বিয়ে করবে, ওই পুরুষ না হলো আমি বিয়ে করব না, করব না, করব না। এক নম্বর শর্ত হলো সারা রাত জেগে 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 নফল নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো আমাকে ওই সারাদিন রোজা রাখতে হবে। আর তৃতীয় নম্বর শর্ত হলো প্রত্যেক দিনে একটা করে খতম দিতে হবে। কটা শর্ত? তিনটে শর্ত। এই শর্তে কোনো পুরুষ পাওয়া যাবে বলে মনে হয়? কেউ নাই বিয়ে করার জন্য, পুরুষ পাওয়া যায় না। এমন সময় আল্লাহ নবী কাঁদির, ওই সময় মহিলা কানে পড়ে যায়। যদি কেউ হায়াতে জীবিত অবস্থায় বিবাহ করলো না, বিবাহ করলো না, ওই মানুষটা উত্তম ব্যক্তি বলে আল্লাহর কাছে সম্মান পাবে না। ও ভাইজানেরা, আল্লাহ পাকে বাংলা বান্দিরা, এমন সময় দেখতে পাওয়া গেল ওই মহিলা সাহাবী আমার আপনার নবীর দরবারে চলে গেলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি বিবাহ করতে চাই, হুজুর আমি বিবাহ করতে চাই, আমার জন্য একটি ভালো ছেলে দেখে। ওই সময় আমার আপনার নবী বলতে লেগেছিলেন, ও মা, তুমি কেমন ছেলে বিবাহ করতে চাও? আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করতে লেগেছে, ও যুবকেরা একটু মাথা ঠান্ডা করে শুনে নাও। ওই মহিলা তখন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রথম নম্বর শর্ত হলো ওই যুবকটাকে সারা রাত শুয়ে ঘুমিয়ে থাকবে না, সারা রাত জেগে জেগে নফল নামাজ ইবাদত কানা করতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো সারাদিন রোজা রাখতে হবে। আর তৃতীয় নম্বর শর্ত হলো কোরআন খতম করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই রকম পুরুষ হলে আমি বিবাহ করতে চাই। এই সময় আমার আপনার নবী, দয়া নবী, মায়া নবী সাহাবীদেরকে নিয়ে বসা থাকা। ওই সময় নবী আমার পোচাখানা করতে রেখেছিলে, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, তোমরা কি এমন প্রস্তাবে রাজি আছো? সাহাবীদের মধ্য দিয়ে একটি যুবক উঠে দাঁড়ালে, একটি যুবক উঠে দাঁড়ালে, একটি যুবক উঠে দাঁড়িয়ে সালাম খানা দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই প্রস্তাবে রাজি হব। আল্লাহ নবী ওই সময় বলতে লেগেছিলেন, আপনি কি এই কথাগুলো শুনেছিলেন? প্রিয় নবীর সাহাবা বলতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই তিনটে প্রস্তাব আমি মেনে নিলাম। আমি এই তিনটে প্রস্তাব আমি সব কিছু করে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি বিবাহ দিয়ে দেন, আপনি আমাকে বিবাহর ব্যবস্থা খানা করে দেন। আল্লাহ নবী মহিলাটাকে বলেছিলেন, ও মা, যাও মা, যাও, রেডি হয়ে যাও, তোমাদের বিবাহ কানা হয়ে যাবে। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে বললেন, আন-নিকাহু মিন সুন্নতি আন-রাগিবা ফালাইসা মিন্নি। ও ভাইজানেরা, নিকাহ করা হলো সুন্নাতে রাসূল, সেই জন্য আমার আপনার নবী নিকাহ কানা করে দিয়ে বিবাহ কানা হয়ে গেল। এমন সময় দেখতে পাওয়া গিয়েছিল, কি দেখতে পাওয়া গেল? বিয়ে হয়ে গেল, বাড়িতে চলে গেলে, রাতের বেলাতে বাসর রাতে মহিলাটা মনে করছে আজকে হয়তো রাতে ইবাদত করলো না, আগামীকাল থেকে করবে। আজকে বাসর রাত, আজকে হয়তো এ আমল করবে না, আগামীকাল থেকে হয়তো করবে। এইবারে সকাল থেকে দেখা পাচ্ছে যে নাস্তা করা শুরু করে দিয়েছে। সকালে তো রোজা রাখার কথা, দিনে রোজা রাখবে, রাতের বেলা তো মোষের মতো ঘুমিয়েছে, কিন্তু সকালবেলা দেখছে নাস্তা করছে, কি ব্যাপার? এইবার ফের রাত হয়ে গেল, মহিলাটা তো চিন্তা করছে সারাদিনে তো
খতম দেওয়া তো দূরের কোথায়, একটা পৃষ্ঠা পড়তে দেখিনি, একটা পৃষ্ঠা পড়তে দেখিনি। এইবার রাতের বেলা নফল নামাজ, রাত হয়ে গেল, দেখছে ফের খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়েছে। তাহলে রাতের বেলা নফল নামাজ পড়তেও দেখছি না। এইবারে এই মহিলা সাধু খুব রেগে গিয়েছে। রেগে যাওয়ার পরে দু একদিন দেখলেন, দেখার পরে আল্লাহর নবীর কাছে গেছে, বিচারটা প্রিয় নবীর কাছে দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাকে দেখে বিবাহ দিলেন, আপনার সাহাবী তো বলেছিল নামাজ আদায় করবে রাতে, সারাদিন রোজা রাখবে, এবং ওই সাহাবী সারাদিনে খতম করবে, কিছুই তো দেখতে পাই না, মোষের মতো ঘুমোয়, রোজা রাখবে শুধু খেয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখতে পেলাম সে তো মিথ্যায় ভরা, একটা কিছু তো পালন হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কি বা করতে পারবো, আমি এখন কি বা করবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু রাস্তা বলে দেন। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ওই সময় বলতে লেগেছে, মহিলা সাহাবী, যাও যাও, ওই সাহাবীকে আমার দরবারে ডেকে দাও। আল্লাহ নবী দরবারের সঙ্গে করে নিয়ে এসেছি। বাবা সাহাবী, ও বাবা সাহাবী, তুমি তো বললে রাতে নফল নামাজ আদা করব, আর দিনের বেলা রোজা রাখবো, আর তুমি সারা দিনে খতম করবে, এই তিনটে শর্ত নামাতে বিয়ে হয়েছিল। ও বাবা সাহাবী, তুমি তো রোজা রাখো না, রাতে তো নফল নামাজ আদায় করো না, তুমি তো সারা দিনে কোরআন খতম করো না। ও বাবা সাহাবী, এই কথা তো বলা ছিল না। টাকা দাও, পয়সা দাও, চুলো দাও, গাড়ি দাও, সোনা দাও, রূপা দাও, ঘোড়া দাও, আল্লাহ নবী সাহাবী ওই সময় রাসূলুল্লাহকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রিয় জবান থেকে আমি শুনেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শুনেছিলাম, কেউ যদি রমজান মাসের পরে, যদি রমাদান মাসের পরে, যদি শাওয়াল মাসের এই 5টা রোজা রাখে, শাওয়াল মাসে যদি 5খানা রোজা রাখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 5টা রোজা যদি কেউ রাখে, সারা বছর রোজা রাখা সওয়াবখানা পেয়ে যাবে। আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলা যায় না? তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। পিছন থেকে যুবকরা সবাই মিলে দাও নারায়ে তাকবীর। মিলাদুন নবী জলসা, ঈদে মিলাদুন নবী জলসা, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত অসীম তুমি, কত মহান তুমি, তোমার দয়ায় চলে বিশ্বভূমি। তুমি অসীম তুমি, তুমি মহান তুমি, তোমার দয়ায় চলে বিশ্বভূমি। আকাশে বাতাসে তোমার
রিনা ওই পাখি গেয়ে যায় তোমারি গান, আকাশে বাতাসে তোমারি না, ওই পাখি গেয়ে যায় তোমারি গান। কত অসীম তুমি, কত মহান তুমি, তোমার দয়ায় চলে এই বিশ্বভূমি। লা ইলাহা, খুব মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শাওয়াল মাসে 5টা যদি রোজা রাখে, সারা জীবন রোজা রাখা, 1 বছর রোজা রাখা সওয়াবটা আমলনামায় পাবে। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা আপনার জবান থেকে শুনেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সারা দিন ধরে কোরআন খতম নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শুনেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি সূরা ইখলাস একবার পড়িয়ে না, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, এই তৃতীয় অংশের 1 অংশ তেলাওয়াত করা সওয়াব মিলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই সূরা ইখলাস একবার নয়, 2 বার নয়, 3 বার, আমি আল্লাহ নবী কোরআন পাক থেকে সূরা ইখলাস করা আমি 1 বার নয়, 2 বার, 3 বার পড়ে নিয়েছিলাম। এই সূরা ইখলাস 3 বার পড়া বিনিময় আমার আল্লাহ পাক এই 1 খতম পড়া সওয়াবটা আমার আমলনামায় দেবে কি দেবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে 3টের উত্তরখানা রাসূলুল্লাহ দিয়েছিলেন। আল্লাহ নবীকে দেওয়ার সাথে সাথে প্রিয় নবী আমার দয়া নবী মায়ার নবী ওই সময়তে আম্মা জান ওই মহিলা সাহাবীকে বলতে রেখেছিলেন, ও মহিলা সাহাবী শুনে রেখে দাও, আমার সাহাবী যে কথাটা বলেছে, আমার সাহাবী যে কথাখানা বলেছে, এই কথাগুলো সত্য কথা, আমার কথা আমি রাসূলুল্লাহ বলেছিলাম, আমার রাসূলুল্লাহ আমি বলেছিলাম, আমার সাহাবী আমালের দিক থেকে ঠিক আছে, আমার সাহাবী পুঙ্খানু কথাগুলো রেখেছিলেন। ও বাবাজিরা, ভাইজানেরা, আমি এখানে এই কথাটা তুলতে চাইলাম কেন? বর্তমান সমাজে রাসূলুল্লাহ পিরিয়ডে আর বর্তমান পিরিয়ডে আকাশ বাতাস সমান হয়ে গেছে। এখন আর এই সমস্ত শর্ত নামায় বিয়ে হবে না। শর্ত নামাতে বহু কিছু মাল দৌলতের সেখানে থাকবে। ভুল বলছি? মাল দৌলতের শর্তনামা থাকবে এবং আল্লাহ রসুল যে শর্তেতে খুশি হবে সেটা থাকবে না। ও ভাইজানেরা, যেহেতু মাহফিলটা বিবাহকে কেন্দ্র করে, আমি সেই জন্য বিবাহ উপলক্ষে আমি হাদিসের রেফারেন্স দিয়ে আমি আপনাকে বলতে চাইলাম, ও ভাইজানেরা, শুনে রেখে না, জেনে রেখে না, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদার গণেরা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ ওয়ালা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা মসজিদে যেমন আল্লাহকে ভয় করবে, মসজিদের বাইরেও তেমন আল্লাহকে ভয় করবে। যেমন ঈদগাহে তোমরা আল্লাহকে ভয় করবে, আর ঈদগার বাইরেতেও আমি আল্লাহকে ভয় করবে। মাদ্রাসাতে যেমন তোমরা আল্লাহকে ভয় করবে, আর মাদ্রাসার বাইরেও তেমন আল্লাহকে ভয় করবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না, পারবে না। আর উচিত কথা বলতে গেলে সমাজে খারাপ হয়ে যাবে না। উচিত কথা বলতে গেলে সমাজে খারাপ হবেন, খারাপ 5টা মানুষ আপনাকে বলবেন, কিন্তু দেখবেন আল্লাহ আপনার উপরে খুশি হবে। এই আপনার উপরে আল্লাহ যখন খুশি হবেন, তখন এই আল্লাহর দিকে তাকিয়ে আপনি বলে যাবেন, ও ভাইজানেরা,
তাহলে আপনাকে আমি বলতে চাইলাম আর একটা সাহাবীর কথা আমি আপনাকে শোনাবে, আর একটা সাহাবীর কথা আমি আপনাকে বলতে চাইলাম, যে সাহাবীটার নাম হলো সাদ সালামি। সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু এতটা কালো ছেলে, এতটা কালো যুবক, এত কালো কুচ্ছিরি দেখতে, ছেলেটাকে ভালো দেখতে নয়, এতটা কালো হয়ে গেছে, কিন্তু কেউ বিবাহ করতে চায় না, থেকে তাকে দেখে পছন্দ হয় না, তাকে দেখে পছন্দ হয় না। কালো ছেলেকে কেউ সহজে বিয়ে করতে চায়? হ্যাঁ, কালো ছেলেকে সহজে বিয়ে করতে চায় না, বলছে ওর দেখতে ভালো না। সাদ সালামি তৎকালীন সময়েতে সাদ সালামিকে তখনকার মেয়েরা, নারীরা ঘৃণা করে করে তাড়িয়ে দিত, মনের কষ্টে বিয়ের কোনো নাম আর মুখে নিত না, বিয়ের নাম আর মুখে নিত না। একদিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীর কাছে যাওয়ার পরে বলছে, ও সাদ সালামি, ও বাবা সাদ সালামি, তুমি কি বিবাহ করবে না? সাদ সালামি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কেউ মেয়ে দেয় না, আমি কি করে বিয়ে করব? আমাকে দেখতে তো খারাপ, আমাকে দেখতে কালো কুচ্ছিরি, আমার ঠোঁটটা একটু মোটা মোটা, ওই জন্য কেউ আমাকে পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমি বিবাহর কোনো নাম আর মুখে নেই না। আল্লাহর নবী বলছে, তুমি কি বিবাহ করবে বাবা? তোমার বিবাহের উকিল আমি রাসূলুল্লাহ হব। জোরে বলো, জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না? শেষ করে দেবো নাকি? কত ঝিমিয়ে যাচ্ছে, শেষ করে দে। হয়তো আপনারা যেটা শুনতে চান আমি হয়তো সেটা সেইভাবে বলতে পারছি না মনে হয়। এখন কে কি চায়, কার কেমন রুচি, সেটা তো আর জানা মুশকিল। একটা খাবার তো সবার কাছে ভালো লাগে না। জিভের স্বাদ যদি সবার একই হতো, সবার ফিঙ্গার যদি একই হয়ে যেত, তাহলে আর দুনিয়া তো যা উলট পালট হচ্ছে আরো সব উলট পালট হয়ে যেত। ভাইয়ের ফিঙ্গার দিয়ে তো আর একটা ভাই সব মাল করে তুলে দিতে পারত, ঠিক না বলবো? হ্যাঁ, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। বাবা কি? হ্যাঁ বাবুজি বলো। না না, পুরনো হয়নি না, বিষয়টা মানুষের এক একটা চাহিদা থাকে। চাহিদা বলতে কি জানেন, সেটা আমি বলছি শুনুন। যদি আপনি এই প্রশ্নটা করেন, ওই প্রশ্নটা মসজিদে দেখবেন নামাজ পড়ায় একজন, ভালো করে শোনেন, নামাজ পড়ায় কি দিয়ে? কোরআন শরীফ দিয়ে। সূরা ফাতিহা পড়ে কোরআনের অংশ, আর একটা সূরা পড়ে কোরআনের অংশ। তাহলে এই যখন কোরআন শরীফ পড়ে, সবাই কি ওই হুজুরে বললে না, ও হুজুরের তেলাওয়াত ভালো না, অমুক হুজুর এসছে না বিরাট তেলাওয়াত করে, বলে কি বলে? আপনি যতই যা বলুন, ওই এখানে মানুষদের কাছে তোমার 10টা মানুষ বসেছে, এখন 5টা মানুষ বলছে এই এই সেই এই ব্যাপার ওই ব্যাপার, তখন মানুষ কি করে? এর ধারাবাহিকতাটাকে চেঞ্জ করে। কিন্তু আমার উদ্দেশ্যটা কি, এখানে যে বিষয়ে মাহফিলটা, আমি সেই মাহফিলটাকে সেই উদ্ধৃতি দিয়ে আমি এখানে বক্তব্য পেশ করতে চাচ্ছি। বুঝতে পারলেন না? হ্যাঁ, সেই জন্য দোয়া করেন না আরো হোক, দোয়া করেন। আপনি বলেন না অত কথা না, ঠিক আছে বাবু চালাও, বলেন না। আমি তো বিবাহর বিষয় মাহফিল, সেই জন্য আমার বন্ধুকর বিসমিল্লাহ কারি বিসমিল্লাহ সাহেবের ছাত্র কারি ইয়াসিন সাহেব, চেনেন? গাব্বেড়ে বাড়ি কারি ইয়াসিন সাহেব, সে আমার বন্ধুকর, খুব মহাব্বতের মানুষ, খুব মহাব্বতের মানুষ। আল্লাহ শুকর, বাংলার বিভিন্ন জায়গায় যায়, আজও আমি এখানে এসেছি। কিন্তু যাই হোক, আসার পূর্ব মুহূর্তে আমার শরীরটা আজকে
গায়ে জ্বর কাল থেকে ছিল, সর্দিরও চাপ, গায়ে জ্বর খুব ছিল। তা যে ইয়াসিনের কথাতে আমি এখানে আসলাম, ও তো আমার ছোট, সেই জন্য নাম ধরেই বলি, নাম ধরলেও তার ভিতরে মহাব্বত থাকে, বললেন তো। ভালো রত্ন আল্লাহ পাক করেছেন, এবং সেই সন্তানের মতো সন্তান তৈরি হয়েছে। আর আজকে জানাদের ভাগনা তানারাও খুব ধন্য। আল্লাহ তার এই অনলাইন ক্লাস চলছে, পরীক্ষা আছে, পরীক্ষায় যেন কামিয়াবি দান করেন, বলেন আল্লাহ আমিন। আর একটু জোরে বলেন আল্লাহ আমিন। আরে আমি যদি আলেম না হতে পারি, আলেমের ভাগনা, আলেমের মামা হয়েছি, আলেমের চাচা হয়েছি, কোরআনের হাফেজে কোরআনের নানা হয়েছে, বিরাট ব্যাপার তো, বলে না? ওলোক আমি লাভ মিষ্টি খাওয়াতে হবে, বুঝতে পারছেন? তা নসিব আলা না হলে, মাকাম আলা না হলে কিছু পাওয়া যায় না। মাকাম আলা না হলে, আল্লাহ খুশি না হলে, আল্লাহ রাজি না হলে, আল্লাহ রাজি খুশি হয়েছেন বলে আজ ছোট জায়গা থেকে আল্লাহ বড় জায়গায় পৌঁছে দিচ্ছে। আমাদের পূর্বের সময় বাবুরা আছে, কেউ বলতে পারবে না যে এরা এইরকম পর্যায়ে এরকম জায়গায় পৌঁছে যাবে তৎকালীন সময়েতে। কিন্তু আজ আল্লাহ বহু জায়গায় বহু দিক থেকে বহুজনকে খেদমত করে দিচ্ছে। যে কথা আমি বলতে চাইছিলাম, আল্লাহ নবীর কাছে সালামি গিয়েছিলে, আল্লাহ নবী বলতে রেখেছিলে, ও বাবা সাহাবী সালামি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমার বিবাহ আমি উকিল হয়ে যাব। ও বাবা সালামি, একটা চিঠিতে আমি চিঠি লিখে দিলাম, যাও 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 আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে যাও, আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে যাও। ও বাবা সালামি, এই চিঠিখানা তুমি আবু আইয়ুব আনসারীকে দেখিয়ে দেবে। এমন সবাই দেখতে পাওয়া গেল, আবু আইয়ুব আনসারীর বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। হেঁটে 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 আবু আইয়ুব আনসারীর বাড়িতে পৌঁছে গেলেন। আবু আইয়ুব আনসারীর বাড়ি পৌঁছে গেলেন। কি ব্যাপার? বলছে আপনার মেয়েকে বিবাহ করার জন্য আমি এসেছি। হ্যাঁ, তুমি আমার মেয়েকে বিবাহ করবে? আবু আইয়ুব আনসারী শুধু ছেলের দিকে তাকায় আর নিজের দিকে একবার তাকায়। চিঠি কিন্তু দেয়নি তখন, চিঠি হাতে আছে। ও ভাইজানেরা, ওই সময় আবু আইয়ুব আনসারী চিন্তায় পড়ে গিয়ে ওই সময় যুবককে বলতে লেগেছিলে, ও যুবক, তুমি কি বিষয়ে, তুমি কি ব্যাপার, এত সাহস কথা থেকে পেলে আমার মেয়েকে বিবাহ করার জন্য তুমি আমার রাজদরবারে এসেছো বাবা? ওই সময় যুবকটা বলতে লেগেছিলে, হ্যাঁ, আমি আপনার ওই রূপসী নুরানি চেহারা, ওই জ্যোতিময় আলোকময় ওই নুরানি চেহারার মহিলাটাকে, আপনার কন্যা সন্তানটাকে আমি বিবাহ করতে চাই। এমন সবাই আমার আপনার নবী সাহাবা সালামি দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী পাঠানো চিঠিখানা দিয়ে আবু আইয়ুব আনসারীর কাছে হাতে তুলে দিয়েছি, রে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লেখা চিঠিটা আপনার সাহাবী আবু আইয়ুব আনসারীর কাছে তুলে দিলা। আবু আইয়ুব আনসারী চিঠিখানা খুলে দেখলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা চিঠিখানা আজকে আমার কাছে এসে গিয়েছে। ও ভাইজানেরা, চিঠিটা বিবাহের জন্য তিনি বলে দিয়েছিলেন, আমি এমন ছেলেটাকে পাঠিয়ে দিলাম, এই ছেলের সঙ্গে তোমার মেয়েকে বিবাহ দিতে হবে। ও ভাইজানেরা, আল্লাহ পাকে বান্দা বান্দিরা, এমন সবাই দেখতে পাওয়া গেল সাত সালামিকে তাড়িয়ে দিতে পারে না, সাত সালামিকে দূর করে তাড়িয়ে দিতে পারে না, ছেলেকে দেখে পছন্দ হয় না, তবু আল্লাহ নবী চিঠিখানা দিয়েছে। এই চিঠিটা নিয়ে আল্লাহ নবী আমার নবী আমার মেয়ের বিয়ের জন্য চিঠি পাঠিয়েছে। এই চিঠিটাকে আমি ফিরিয়ে দিতে পারবো না। ও যুবক, দাঁড়িয়ে থাকো। ওই সময় সাত সালামি দাঁড়িয়ে আছে, বলছে, যুবক
তুমি একটু দাঁড়িয়ে যাও, আমি বাড়ির ভিতরে আলোচনা করতে যাব। ওই সময় আবু আইয়ুব আনসারী বাড়ির ভিতরে চলে গেলে, বাড়ির ভিতরে গিয়ে তিনি মেয়েটাকে ডাক দিলে, ও মা, ও মা, তোমার বিবাহর প্রস্তাব আমার আপনার নবী পাঠিয়ে দিয়েছে, আমার আপনার নবী পাঠিয়ে দিয়েছে। মা, তুমি কি এই প্রস্তাবটাকে কি প্রত্যাখ্যান করতে চাও? মেয়েটা বলছি,